আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, এটা গ্রামের বাড়ির যেখানে মোটরসাইকেল রাখা হয় ওই জায়গায়। তো বের করার চেষ্টা করতেছি, কিন্তু এই মোটরসাইকেলের একটা সমস্যা যে নিচে মাঝখানে যে রাখছে, মানে নিচা হালকা বিটেও বেজে পড়ে। তারপরে আবার এই যে দরজার যে মানে এত কষ্ট হচ্ছে দেখেন। পা নামিয়ে নাড়াচাড়া করি, তারপরেও নামছে না, বেজে আছে। মানে একটা সমস্যা, উঠতে এবং নামাতে এই প্রবলেমটা হয়। তো একজন যদি পিছিয়ে থাকে তো তারও সমস্যা, যেমন ছোটোখাটো ভিটেও বেজে পড়ে। এই মোটরসাইকেলে এই সমস্যাটা বেশি। যাই হোক, অনেক কষ্ট করে নড়াচড়া করার পর তো ওই যে আর কি আল্লাহর রহমতে নামলাম। তো বৃষ্টির দিনে এদিকে অনেক রিস্ক বাড়িতে। অবশ্য বাড়ির ইগুলো পাকা, কিন্তু শেওলা ধরে। তো তো আর কি তো এখন আমি এই যে আমার বাড়ির যে সিঁড়িতে নামবো, বৃষ্টি হলে তো এখানে কোনোভাবেই নামা সম্ভব হয় না। তো অনেক সাবধানে তারপরেও নামতে হয়। এটা ঢালুটা একটু রাখা হয়েছে যে রাস্তাটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন পর্যন্ত রাস্তাটা হয় নাই। যদি রাস্তা হইতো তাহলে একটা লেভেলে চলে আসতো। যাই হোক, দেখি ভাইগনা রাফসানদের বাসার দিকে যাব। তো দেখেন, এই যে কাঁচা রাস্তা, ঠিক আছে, কাঁচা রাস্তা, বৃষ্টি হলে অনেক বিপদ। আসলে এই রাস্তাটা আশা করি তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। যে কি আহমেদ হোসেন, এই যে ডান দিকে ছোটো ভাগনাদের বাড়িতে আর কি একটু যাব। তো এটাও কাঁচা রাস্তায়, কিন্তু তারপরে মোটামুটি খারাপ না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে সাবধানে, আসলে এই যে গ্রামের রাস্তা, গ্রামের উঠান, যেখানেই মোটর সাইকেল নিয়ে আপনি ড্রাইভ করবেন বা উঠাবেন, একটু সাবধানে রাইড করবেন, ঠিক আছে? কারণ একটু অসাবধানতার হওয়ার কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আসলাম আমরা এখন, সকালে নাস্তা করে তারপরে বাজারের দিকে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের